সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে ইতিকাফের ফজিলত সম্পর্কে আলোচনা করব। ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা, নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা। শরীয়তের পরিভাষায় দুনিয়াবি সকল কাজ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফের জন্য 20 রমজান সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদ উল ফিতরের চাঁদ দেখার পর মসজিদ থেকে বের হবে। সুন্নতে মুআক্কাদা কিফায়া মানে হলো মহল্লার জামে মসজিদে সবার পক্ষ থেকে কমপক্ষে একজন হলেও ইতিকাফ আদায় করতে হবে, অন্যথায় পুরো এলাকাবাসী গুনাহগার হবে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। মাহে রমজানের বরকত ও ফজিলত এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের বরকত ও ফজিলত লাভের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ইতিকাফ। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। অর্থাৎ আমাদেরকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর ওফাত গ্রহণ করেন সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরাহ ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যদি ইতিকাফ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় 2টি উমরা এবং 2টি কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইতিকাফকারী নিজেকে পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য নেকি সমূহ জারি রাখা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াদারির ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একজ্ঞ চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার জন্য এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ করার জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।